কিন্তু ইবাদত সঠিক হতে হলে আবার কয়েকটা শর্ত রয়েছে। এক, উদ্দেশ্য বা উদ্দেশ্য শরীয়ত সম্মত হওয়া। আমরা যে ইবাদত করছি সেই ইবাদত শরীয়ত সম্মত হতে হবে। আমরা যে ইবাদতটা করছি সেই ইবাদতে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ থাকতে হবে, অন্যথায় সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না বা সেটা ইবাদত বলে গণ্য হবে না। যেমন 27শে রজব, আল্লাহ রাসূলের ওই দিন মেরাজ যে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু মত পার্থক্য আছে। কিন্তু মত পার্থক্য দাঁড়িয়ে থাকুক, মেরাজের দিনে যে কোনো নির্দিষ্ট কোনো ইবাদত আমাদের জন্য নেই, যেমন হাদিসে এটা পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, সেজন্য এই দিনকে উপলক্ষে কোনো যদি ইবাদত কেউ করে তাহলে ওই ইবাদতটা শরীয়ত সম্মত হবে না। কিন্তু ইবাদত সঠিক হতে হলে, বিশুদ্ধ হতে হলে শর্ত পূরণ করতে হবে, কি শরীয়ত সম্মত হতে হবে। আমরা যে সালাত পড়তে এসেছি, সালাতটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত বলে আমরা সালাত পড়ি। যদি না থাকতো এই সালাতটা কোরআন এবং হাদিসে, তাহলে সেই ইবাদতটা ইসলামের শরীয়তের মধ্যে হতো না। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে ইবাদত সঠিক হওয়ার, যে আমাদের ইবাদতটা হতে হবে শরীয়ত সম্মত, আল্লাহ ও তার রাসূলের আদেশ ক্রমে। 2 নম্বরে, যেই বস্তু দ্বারা ইবাদত হবে সেই বস্তুটা শরীয়ত সম্মত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কুরবানির সময় আসলে একটা ইবাদত আছে, সেটা কি পশু জবাই করে কুরবানি করা। এবার কুরবানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন কি পশু দিয়ে করতে হবে। তো আনামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে উট, গরু, ছাগল, দুম্বা, চতুষ্পদ প্রাণীর ভিতরে এই 4টা, আর মহিষকে কোনো আলেমরা বলেছেন দেওয়া যাবে। এখন কেউ যদি মুরগি দিয়ে কুরবানি করে, কুরবানি হবে? কুরবানি হবে না। তার মানে এটা হচ্ছে বস্তুগত ইবাদত। এই বস্তু সঠিক হতে হবে, হয় গরু হতে হবে, নাই ছাগল হতে হবে, না হয় দুম্বা হতে হবে, নাই মহিষ হতে হবে, উট হতে হবে, তাহলে ইবাদত সঠিক হবে। এই ইবাদতটা তখন সঠিক হবে যখন তার বস্তুটা সঠিক হবে। যেমন ঘোড়া 4 পাওয়ালা প্রাণী, কিন্তু ঘোড়া কিন্তু খাওয়া যায়। এখন ঘোড়া খাওয়া যায় কথা বললে তবে অনেকে বলবে কেমন কথা বললে হুজুর, ঘোড়া খাওয়া যায় ভাই, হাদিস আছে তো। কিন্তু কেউ যদি ঘোড়া দিয়ে কুরবানি করে, হবে? ঘোড়া দিয়ে কুরবানি হবে না। তার মানে ওইটা শরীয়তের বস্তু, কিন্তু ওইটা দিয়ে শরীয়তের ইবাদত সাব্যস্ত নয়। 3 নাম্বার হচ্ছে যে ইবাদত আমি করব সেই ইবাদতের পরিমাণ নির্দিষ্ট হতে হবে, পরিমাণ ইসলামী শরীয়তের মধ্যে হতে হবে। এখন আমরা জুমার সালাত পড়তে এসেছি, এখন কেউ যদি বলে অন্য 5 দিন 6 দিন আমরা জোহরের সালাত পড়ি 4 রাকাত করে, তাই না? আজকে শুক্রবার, এমনি ফজিলতপূর্ণ দিন, আজকে 2 রাকাত পড়বো কেন, আজকে 4 রাকাত পড়বো, সালাত হবে তো? সালাত যেমন হবে না, কারণ কি আল্লাহ রাসূল জুমার দিনে আমাদেরকে 2 রাকাত সালাত আদায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন 2 রাকাত সালাত। আবার দেখা যাচ্ছে কেউ মনে করলো যে আমাদের তো 5 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছে, আমরা নাই আর 1 ওয়াক্ত বেশি পড়ি, 6 ওয়াক্ত পড়ি, নামাজ কি হবে? কারণ কি আল্লাহর দেওয়া পরিমাণের বেশি করা যাবে না, যদি করি ইবাদতটা ভুল হবে। যেমন আমরা আসর পড়ি কত রাকাত? 4 রাকাত। এশা পড়ি 4 রাকাত। মাঝখানে মাগরিব, কেউ যদি বলে ভাই এই আবার 3 রাকাত পড়ি, মানে 4 রাকাত পড়ি, সমস্যা কি? হবে না। কারণ আল্লাহর দেওয়া বিধানের বাইরে যখন বেরোবো তখন সেটা ইবাদত থাকবে না, সেটা বিদআতে পরিণত হবে। এজন্য শরীয়ত ইবাদত সঠিক হওয়ার জন্য আরেকটি বিষয় হচ্ছে পরিমাণ সঠিক থাকা। আর 4 নাম্বার বিষয় হচ্ছে পদ্ধতি, ইবাদতের পদ্ধতি শরীয়তের ভিতরে থাকা। যেমন আপনাকে বললে বুঝবেন যে আমরা ইবাদত করি, তাই না? ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে ওযু করা। এখন ওযুর ফরজ কয়টি? 4টি। হানাফি মাযহাবে 4টি, আমাদের সালাফিদের মত হচ্ছে 6টি।
তারা কি কি? তারা চারটি বলে। প্রথমত হাত কনুই পর্যন্ত ধোয়া, তারপর মুখমণ্ডল ধোয়া, মাথা মাসা করা, পা ধোয়া। এবার যে আয়াতের ভিতরে এটা আছে, ওখান থেকে আমাদের সালাফি বিদ্বানরা আরো দুইটা বাড়ি বলেছে। সেটা হচ্ছে যে সিরিয়াল আল্লাহ দিয়েছে, প্রথমে হাত ধোয়া, তারপর মুখ ধোয়া, তারপর মাথা মাসা করা, তারপর পা ধোয়া, এই চারটি সিরিয়াল ঠিক রাখতে হবে। আর এবং একটা অঙ্গ ধোয়ার পরে ওই অঙ্গটা শুকানোর আগে আর একটা অঙ্গ ধুতে হবে, আর একটা অঙ্গ ধুতে হবে। মানে আমি হাত ধুয়েছি, এবার আমার কাছে একটা কল এসছে, ডান হাত ধোয়া শেষ, কল এসছে, কলে এবার মোবাইলে কথা বলতে বলতে ডান হাত শুকিয়ে গেছে, তো তখন সালাফরা বলছে আবার ওই গোড়ার থেকে করতে হবে। মানে আমাদের সালাফিদের মধ্যে ফরজ হচ্ছে কয়টা? 6টা। এখন কেউ যদি বলে আল্লাহ তো চারটে ফরজের কথা বলেছে, আমি আগে পা ধুইনি তবে মাথা মাসা করবো, হবে তো? তার মানে কি, ইবাদত সঠিক হতে হলে পদ্ধতিটা যেভাবে শেখানো হয়েছে ঠিক সেভাবে আদায় করতে হবে। 5 নাম্বার হচ্ছে সময় শরীয়ত সম্মত হওয়া। এখন আমাদেরকে জুমার নামাজ পড়তে আমরা এসেছি, তাই না? এখন অক্ত এসছে মনে হয় 11:58 বা 59 আজকে, বা তার আগে পরে। এখন কেউ যদি বলে জুমার নামাজ পড়তে হবে, 10টার সময় আজান দিই, খতিব সাহেবের ডাকি, খুতবা দিক, নামাজ পড়িয়ে দিক, নামাজ হবে? এবার কেউ যদি বলে যে রমজান মাস এখন আসেনি, তো রোজা আগের থেকে রেখে রাখি 30টা, হবে তো? নফল হবে, নফল হবে। আমি বলছি না, আমি বলতেছি যে ইবাদত সঠিক হওয়ার শর্ত যে ফরজ ইবাদত সিয়াম। এখন যদি কেউ যদি মনে করে ও রমজান মাস আছে, টানা বেলায় গরমের ভিতরে আসবে, তো কষ্ট হবে, এখন কটা রেখে রাখি, তাহলে কি হবে? তার মানে সময় সঠিক হতে হবে। ফজরের ওয়াক্তে যেমন আসরের সালাত হবে না, জুমার ওয়াক্ত যেমন আসরের সালাত পড়া যাবে না, জুমা যেমন আসরের ওয়াক্তে পড়া যাবে না, ঠিক তেমনি ভাবে সময় না আসলে যে ইবাদত করা যাবে না। ইবাদত সঠিক হতে হলে আমাদের সময়টাকে ঠিক রাখতে হবে এবং ঠিক রেখে ইবাদত করতে হবে। তারপরে হচ্ছে একটি স্থান শরীয়ত সম্মত হওয়া। যে স্থানে ইবাদতটা হবে এই স্থানটা আল্লাহ এবং তার রাসূলের অনুমোদিত হতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হজকে ফরজ করেছেন কোথায়? মক্কাতে। এখন ওই যে আমাদের এক সময় ঢাকাতে কাবা তৈরি করছিল না, যে রিক্সা চালকরা তো হজে যেতে পারে না, 300 টাকা দিলে এখানে তাওয়াফ করলে হজ হয়ে যাবে, হবে তো? তো ইবাদত করতে হবে কোথায়? হজ যেহেতু মক্কাতে ফরজ আমাদের উপরে, তো মক্কাতে গিয়ে ওই স্থানে গিয়ে আমাদের ইবাদত করতে হবে। আমাকে যদি চুমু খেতে হয় পাথরের উপরে, তাহলে হাজারে আসওয়াদে গিয়ে চুমু খেতে হবে। ঠিক তেমনি ভাবে ইতিকাফ আমরা করি কোথায়? মসজিদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ দিয়েছেন মসজিদের ভিতরে, কিন্তু আমাদের দেশের নারীদেরকে দেখা যায় তারা মসজিদে নিজেদের বাড়িতে ইতিকাফ করে। বাড়িতে ইতিকাফ করা যাবে না, ইতিকাফ হবে মসজিদে। এবং আল্লাহ রাসূলের অনেক হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ রাসূলের যুগে মহিলারা ইতিকাফ করত তাদের মসজিদে। এমনকি আল্লাহ রাসূলের স্ত্রীরা আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেতেন যে আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দিন, আমরা ইতিকাফে থাকি। একবার এমন হয়েছে যে প্রত্যেকজন স্ত্রী অনুমতি চেয়েছে, আল্লাহ রাসূল সবাইকে অনুমতি দিয়েছে, দেওয়ার পরে দেখছে মসজিদে শুধু তাবু আর তাবু, মানে সমস্ত স্ত্রীর তাবুগুলো মসজিদে টাঙানো। তখন আল্লাহ রাসূল বললেন সবাই তাবু খোলো, সবাই তাবু খুলে বাড়ি চলে যাও। তারপর আল্লাহ রাসূল ওই বছর নিজেও ইতিকাফ করলেন না, না করে পরবর্তী দিনেই ইতিকাফ কাজা করলেন। ইতিকাফ করতে হবে মসজিদে। এখন কেউ যদি বলে বাড়ি ইতিকাফ করবো, ইতিকাফ হবে? তো তাহলে ইবাদত সঠিক হওয়ার শর্ত বললাম কয়টি? 6টি। প্রথম, উদ্দেশ্য আল্লাহ রাসূলের বিধান মতো হতে হবে। 2, বস্তু, যেই বস্তু দ্বারা ইবাদত হবে সেই বস্তুটা সঠিক হতে হবে। 3, পরিমাণ, যেই পরিমাণে ইবাদত করতে হবে সেটা সঠিক হতে হবে। 4, পদ্ধতি হতে হবে শরীয়তের, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি হতে হবে। সময় হতে হবে নির্দিষ্ট, আল্লাহ ও তার রাসূলের দেখানো, এবং স্থান হতে হবে শরীয়ত সম্মত।
এই 6টি শর্ত যখন কোন ইবাদতের মধ্যে পাওয়া যাবে তখন সেই ইবাদতটা সঠিক হবে।